শুকনো শুকনো তেহারি খাওয়ার পরে হালকা একটু মানে ভেজা ভেজা একটু বুরহানি খেলাম, যেটা আমার অনেক ভালো লাগে। Hey everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহি ফ্রম ফুড ক্যাপ্টেন বাংলাদেশ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমরা চলে আসছি ফার্ম গেট থেকে একদম মাঝখানে, আর এটা আপনার গ্রিন রোড থেকে একটু পিছনে। আর এটা হলো আপনার তেহারি ঘর। ওনাদের প্রধান শাখা হলো কলাবাগান, আর এটা হলো ওনাদের দ্বিতীয় শাখা। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? গুড মর্নিং। আপনাদের এখানে মূলত তেহারি ঘর, যেহেতু তেহারি শুধু পাওয়া যায় না, অন্য কিছু পাওয়া যায়? আমাদের চারটা আইটেম: তেহারি, খিচুড়ি, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, মোরগ পোলাও। এটাই চিকেন বিরিয়ানি। আচ্ছা ওকে। আচ্ছা এখন কি কি আছে আপনার এখানে? তেহারি সবগুলোই পাওয়া যায়। বল না, একটু দেখান। আচ্ছা হলো এটা হলো বিফ তেহারি। আচ্ছা ওকে, আর ওটা একটু দেখান, একটু দেখুন। চিকেন বিরিয়ানি, যেটাকে মোরগ পোলাও। আচ্ছা মোরগ পোলাও যেটা, আচ্ছা ওটা একটু দেখুন। বিফ খিচুড়ি। এটা হলো বিফ খিচুড়ি। আচ্ছা এটা আপনার ফুল কত বিক্রি করেন? ফুলটা হচ্ছে 360 360 টাকা। হাফ? হাফ 180 টাকা। আর ওইটা মোরগ পোলাও যেটা, ওইটা ফুল সেম প্রাইস? আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাচ্চি 250 টাকা। কাচ্চি কি এখন আছে? মাটন কাচ্চি আছে এখন? আচ্ছা যেহেতু আমরা তেহারি ঘর, তেহারি আসছি, তেহারি খাবো স্পেশালি। ভাই তাহলে আমার ফুল 2টা তেহারি দেন। চলেন। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা তেহারি ঘরে স্পেশাল একটা তেহারি নিছি। এটা প্রাইসটা হলো 360 টাকা। হাফ যে সেটা 180 টাকা। আপনার মোরগ পোলাও কিংবা আপনার বিফ খিচুড়ি আছে, সবগুলো একই প্রাইস, সেম প্রাইস। ফুল 360 টাকা, হাফ হলো আপনার 180 টাকা। তাছাড়া এখানে আপনার বুরহানি আছে, আপনার 100 টাকা। আর সাথে সালাদ তো ওনারা দিবে ফ্রি। সো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো। খাওয়া দাওয়া শুরু করার আগে একটা কথা বলি, সেটা হলো এখন তো শীতকাল চলতেছে। এই যে এই ম্যানকে আমাকে নিয়ে আসছে, এই ম্যান আমার বলছে যে স্পেশাল একটা তেহারি আছে, চলেন আমরা তেহারি খেয়ে আসি। আমি জানতাম না যে এখানে তেহারি ঘরটা আর কি। আমরা তেহারি ঘর খাইছি, কলাবাগান একবার খাইছি, আপনার হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু ওই যে ফার্ম গেটে কখনো আসা হয় না, ওর সুবাদে শুধু আসা। আচ্ছা ওকে, আমরা খাওয়া দাওয়া শুরু করি তাহলে না? আচ্ছা খাবার আগে সবচেয়ে যেটা বেশি জরুরি, হাইজেনিক মেনটেন, যেটা আপনার হাত ধোয়া বলেন, যাই বলেন, হাত পরিষ্কার রেখে তাদের খাওয়া দাওয়া শুরু করতে হয়। আর এখানে কিন্তু আপনার 360 টাকা যে পরিমাণে ওনারা বিফ ইউজ করছে, অনেক পরিমাণে, যেটা আপনার সাথে আপনার ওই আলু আছে, ছোটো ছোটো আলু আছে। আচ্ছা আপনাদের ইটা কি সরিষা তেলের নাকি আপনি সয়াবিন? সরিষা তেলের, স্পেশালি সরিষা তেল। আমি সেটা শুনছি যে তেহারি করে যে তেহারিটা তৈরি করা, ওনারা সবসময় সরিষা তেলটা ইউজ করে। আচ্ছা বক বক না করি, খাওয়া দাওয়া শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসের কোয়ান্টিটি কিন্তু অনেকটা বেশি। আর এখানে মাংস আসলে গুণে শেষ করা যাবে না, গুনতে গেলে আমার খাওয়া দাওয়ার বিলম্ব হতে পারে। আমি যখন মাংস গুনতে যাই তাহলে দেখা যাবে যে খাওয়ার যে স্বাদটা সেটা আমি পাইতেছি না। তারপর আমি প্রথমে যে একটা লুকমা নিলাম, সেই লুকমাতে আমরা 3 পিস মাংস পাইছি। আশা করি সবগুলো লুকমাতে এরকম পাবো। যদিও এই মুহূর্তে আমি জ্বরে অবস্থান করতেছি, জ্বর থাকা সত্ত্বেও আমি কিন্তু অন্যতম একটা স্মেল পাইতেছি, সেটা হলো আপনার সরষের সাথে স্মেল, তাই না? যদিও আমার জ্বর, কিন্তু জ্বর থাকা সত্ত্বেও মোটামুটি টেস্ট ভালো আছে। তুমি কেমন পাইতেছো এটা বলো? এখানে ওনারা প্রচুর পরিমাণে সালাদ দিছে। সালাদটা অনেক কুচু কুচু করে আমরা ওই যে আপনার পেঁয়াজ, তারপরে আপনার শসা, তারপর লেবু, কাঁচামরিচ, যেটা খুবই স্পেশাল।
যে আলুর যে প্রচলনটা এটা আসলে তেহারিঘর শুধু একমাত্র পাওয়া যায়। আমরা মিরপুর 11 নম্বর মিম তেহারিঘর, উনি যেখানে ওনার যে বাবুর্চি, উনি আমাদেরকে বলছে যে আমি তেহারিঘর থেকে ওখানে চলে আসছি, মিম তেহারিঘর দিচ্ছে ওখানে একটা, উনি কিন্তু সেম এরকম যে আলুর যে ছোটো ছোটো আলুগুলা তেহারিতে ইউজ করে। আমি ঢাকা শহর অন্য কোথাও কোনো তেহারিঘর কিংবা তেহারির দোকানে যে এখন আমি এরকম আলু পাই নাই। মোটামুটি বলা যায় আপনার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 20 পিস প্লাস এরকম মাংস আছে সম্ভবত। ভিতরে আরও মাংস আছে, আমরা সেটা দেখি নাই। আর লোকেশনটা পাইতে আপনার একটু হয়তো বা একটু সময় লাগতে পারে। এই লোকেশনটা হলো আপনার এই যে আপনার ইউনিভার্সিটি অফ এশিয়া স্পেসিফিক, না এশিয়া স্পেসিফিক ঠিক একটু সামনে আসলেই আপনার এই যে গ্রিন রোডের ঠিক আগ মুহূর্তে দোকানটা তেহারিঘর। হ্যাঁ, আইবি হোস্টেলের সাথে অপোজিট। আচ্ছা, মাশাআল্লাহ তেহারি কোয়ান্টিটি কিন্তু অনেক পরিমাণে, যেটা মোটামুটি বড় মাপের যারা খাদক যারা তারা মোটামুটি খাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন। আর যারা কম লেভেলে খাইতে পারেন তার জন্য এত কিছু দরকার নেই, শুধু হাফ নিলেই হবে। আর ঢাকা শহরে মোটামুটি আপনার তেহারিওয়ালা, তেহারিঘর, কাচ্চিঘর এইগুলো মোটামুটি একটা ফেমাস একটা দোকান। তার মধ্যে অন্যতম একটা রেস্টুরেন্ট হলো আপনার তেহারিঘর, যেটা ওনাদের 8টা শাখা আছে। তার মধ্যে দ্বিতীয়তম শাখা হলো ফার্ম গেটে। বাধ্য হয়ে স্বাদের কথা যদি আসি, এজুয়াল মোটামুটি আছে, ওরকম আহামরি অত বেশি হাইপ ওটার মতো না যে খুব ভালো ওরকম কিছু না, আছে মোটামুটি তেহারি অনুপাতে বলা যায় আছে। এই জায়গায় তেহারিটা টেস্ট করবেন তো সরিষার তেল, যেহেতু ভালো সরিষার তেল, যেহেতু সরষের তেল, যেহেতু তেহারি তোর। তবে স্পেশালি এটা এইখানে ভালো লাগছে যে এটা ওনারা সরষের তেলটা ইউজ করে, এটার জন্য আলাদা একটা ঝাঁঝালো একটা ভাব আছে। না তো ঝাঁঝালো ভাব না থাকলে আপনার তেহারি মনে হবে না। যারা পছন্দ করে তারা এই জায়গায় টেস্ট করে দেখতে পারেন। হ্যাঁ, তুমি কি আমন্ত্রণ করতেছো? তুমি সবাইকে আমন্ত্রণ করতেছো নাকি? আচ্ছা, কাউসার যেহেতু বলছে যে সবাই টেস্ট করতে পারেন এমনি না, আমরা যেহেতু এখানে আসছি আপনারা সেখানে দেখতে পারেন, খারাপ না ভালো। আর ওনাদের সবচেয়ে বড় কথা হলো ওনাদের যে সমাদর সবচেয়ে বেশি ভালো। শুকনো তেহারি খাওয়ার পরে হালকা একটু মানে ভেজা একটু বুড়ানি খেলাম, যেটা আমার অনেক ভালো লাগছে। আর যে আমার মুখটা একটু জোরে ভরা, একটু লবণাক্ত, একটু টক, এটা বেশি ভালো লাগছে। আর সাথে তো তেহারি একটু ঝাঁঝালো একটা ভাব আছে মোটামুটি। স্পেশালি থ্যাঙ্কস কাউসারকে, মানে সুন্দর একটা তেহারি করে আনার জন্য। তবে এটা হচ্ছে যে কাউসার মোটামুটি অনেক মানে কষ্ট পোহাইতে হচ্ছে। আমরা রাস্তার ওপাশে খুঁজছি একবার, এপাশে খুঁজছি একবার। ওয়েল, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পার্সোনালকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আর আমার মতো এরকম যদি আপনি স্পেশাল কোনো তেহারি খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন তেহারিঘর। আর ওনাদের 8টা শাখা আছে। প্রধান শাখা হলো কলাবাগান, দ্বিতীয় শাখা হলো আপনার ফার্ম গেট, আর তৃতীয় শাখা চতুর্থ শাখা কোথায় আছে ভাই এগুলা? আমাদের পল্টন একটা শাখা আছে, ফার্ম গেট, গাবতলী মাজার রোড একটা শাখা আছে, উত্তরাতে আমাদের 3টা শাখা। ওনারা স্পেশাল আসলে ওনারা স্পেশাল একটা তেহারি আপনাকে সার্ভ করবে, এটা এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।